মৃত্যুর পর গঙ্গায় অস্থি বিসর্জন দেওয়া হয় কেন? কী আছে এর রহস্য? কেন দেওয়া হয়? চিতার আগুন যখন নিভে আসে, চারিপাশে ছড়ানো ছিটানো ছাই আর কয়লার মাঝে পড়ে থাকা প্রিয়জনের নশ্বর দেহের শেষ কিছু অবশিষ্টাংশ, কয়েক টুকরো দগ্ধ অস্থি। সনাতন ধর্মের ঠিক এই মুহূর্তেই এক অলৌকিক ও চিরন্তন রীতির সূচনা হয়। সজ্জনরা পরম যত্নে সেই অস্থিগুলো একটি পাত্রে সংগ্রহ করে তখন তাদের একমাত্র গন্তব্য হয়ে দাঁড়ায় পুণ্যতায় গঙ্গায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছে যে কেন এই রীতি? আগুনে তো দেহ পুড়ে খাক হয়ে গেল, তবে এই যৎসামান্য অস্থির টুকরো কটিকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পেছনে লুকিয়ে থাকার আসল রহস্যটা কি? কেন মনে করা হয় গঙ্গার অস্থি বিসর্জন না করলে মৃত আত্মার মুক্তি ঘটে না? আর এই রীতির পেছনেই পুরাণেই বা কী এমন মহস্য বা ত্যাগ আছে? এই গল্পে এই ভিডিওতে সেটাই বর্ণনা করছি। আমি যদিও করছি না, এগুলো সবই পুরাণে লেখা। যারা মনে করেন এটি কেবলই এক অন্ধ সংস্কার, তাদের জন্য পুরাণের পাতা উল্টালে বেরিয়ে আসে এক অদ্ভুত সত্য। এই প্রথার শিকড়ে জড়িয়ে আছে এমন এক রাজবংশের আত্মত্যাগ আর এক মহাত্মপন্থীর কঠোর সাধনার জড়িয়ে আছে, যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই সত্য যুগে, যেখান থেকে শুরু হয়েছিল এই পবিত্র গঙ্গা অবতরণের মহাকাব্যিক উপাখ্যান। তবে তার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো, আর এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে অনুরোধ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই যে কাহিনীটি, এটির উৎপত্তি হলো ইক্ষ্বাকু বংশের প্রভাবশালী রাজা সাগরের রাজত্বকালে। রাজা সাগরের 60,000 পুত্র ছিল। তারা যেমন বলবান তেমন ছিলেন উদ্ধত। একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী একটি অশ্বকে ছেড়ে দেওয়া হলো এবং তার রক্ষায় নিযুক্ত হলেন রাজার 60,000 পুত্র। কিন্তু দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এই যজ্ঞ সফল হলে সাগর রাজা হয়তো স্বর্গের সিংহাসন কেড়ে নেবেন। তাই ইন্দ্র ছলনা করে যজ্ঞের ঘোড়াটি চুরি করলেন এবং তা লুকিয়ে রেখে এলেন পাতাল লোকে, মহর্ষি কপিলের আশ্রমের পেছনে। ঘোড়া খুঁজতে খুঁজতে সাগরের 60,000 পুত্র পাতাল লোকের মহর্ষি কপিলের আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে ধ্যানমগ্ন মহর্ষির পেছনে ঘোড়াটি বাঁধা দেখে তাঁরা ধরে নিলেন যে এই ঋষি চোর। উদ্ধত রাজপুত্ররা ধ্যানমগ্ন কপিল মুনিকে অপমান করতে শুরু করলেন। দীর্ঘ ধ্যান ভেঙে মহর্ষি কপিল যখন দেখলেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার চোখ খুললেন এবং তখন তার চোখের দিব্য অগ্নিতে রাজা সাগরের 60,000 পুত্রেও মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। এখানে কি গল্প শেষ? না। ছাই হয়ে যাওয়া সেই 60,000 আত্মা কি শান্তি পেয়েছিল? উত্তর হলো না। তারা মহর্ষির অভিশাপে পেটজন্যি প্রাপ্ত হয়ে মহাকাশের তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াতে লাগলেন। কারণ তাদের পরলৌকিক ক্রিয়া বা অস্থি বিসর্জন কোনো পবিত্র নদীতে হয়নি। 60,000 পুত্রের এই শোচনীয় পরিণতির কথা জানতে পেরে রাজা সাগর ভেঙে পড়লেন। উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এলেন সাগরের পৌত্র অংশমান। তিনি কপিল মুনির আশ্রমে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। মহর্ষি শান্ত হয়ে জানলেন, এই মৃত আত্মাদের মুক্তির একমাত্র উপায় হলো যদি স্বর্গ থেকে দেব নদী গঙ্গাকে মর্তে নিয়ে আসা যায় এবং তার পবিত্র জলে এই ভস্মীভূত অস্থিগুলো ধুইয়ে দেওয়া যায়। অংশমান কঠোর তপস্যা শুরু করলেন তখন, কিন্তু তিনি সফল হলেন না। তার মৃত্যুর পর তার পুত্র দিলীপও গঙ্গায় আহ্বানের তপস্যা করলেন, কিন্তু ব্যর্থতা তারও সঙ্গ ছাড়ল না। প্রজন্মের পর প্রজন্ম কেটে যাচ্ছিল, কিন্তু সেই 60,000 পূর্বপুরুষের আত্মার তৃষ্ণার্ত হয়ে হাহাকার করছিল। তার থেকে এই বংশ কিছুতেই তার নিষ্পত্তি হচ্ছিল না। তাহলে কে আনবে গঙ্গা? কার মধ্যে আছে সেই অতি মানবিক সংকল্প যা স্বর্গের দেবতাকে মর্তের মাটিতে নামিয়ে আনতে পারে? এই প্রশ্ন যখন ইক্ষ্বাকু বংশের অন্ধকারের দিকে
ঠেলে দিচ্ছিল, ঠিক তখন জন্ম নিল কালজয়ী নায়ক। তিনি দিলীপের পুত্র যুবরাজ ভাগীরথী প্রতিজ্ঞা করলেন, যতদিন না তিনি পূর্বপুরুষদের আত্মার মুক্তি ঘটাচ্ছেন ততদিন তিনি সিংহাসনে বসবেন না বা সিংহাসন গ্রহণ করবেন না। তিনি সব কিছু ত্যাগ করে হিমালয়ের গোকর্ণ নামক স্থানে গিয়ে তীব্র ও কঠোর তপস্যা শুরু করলেন। তার তপস্যার তীব্রতা স্বর্গের দেবতারা পর্যন্ত কেঁপে উঠলেন। অবশেষে সহস্র বছর পর ব্রহ্মা প্রসন্ন হলেন। তিনি বললেন, ভাগীরথী, আমি গঙ্গাকে মর্তে পাঠানোর বর দিচ্ছি। তিনি গঙ্গা যখন স্বর্গ থেকে তীব্র বেগে মর্তে নেমে আসবেন তখন তার পতনের বেগ ধারণ করবে কে? সেই বেগ ধারণ না করলে পৃথিবী রসাতলে চলে যাবে। একমাত্র মহাদেব শিবই পারেন সেই বেগকে সামলাতে। এবার ভাগীরথী শুরু করলেন মহাদেব দেবাদিদেব শিবের আরাধনা করতে। এক পায়ে দাঁড়িয়ে বায়ু ভক্ষণ করে তিনি শিবকে সন্তুষ্ট করলেন। শিব রাজি হলেন গঙ্গার পতন ধারণ করাতে। কিন্তু গঙ্গা দেবী তখন স্বর্গের অহংকারে মত্ত। তিনি ভাবলেন, আমি এমন বেগ নামাবো যে শিবকে ভাসিয়ে নিয়ে পাতাল লোকে পৌঁছে যাব। গঙ্গার এই অহংকার দেবাদিদেবের অজানা ছিল না। তাই দেবাদিদেব তাকে তার গঙ্গা যখন স্বর্গ থেকে স্বগর্জনে মহাদেবের মস্তকে পতিত হলেন, শিব তখন তার সুবিশাল জটা জালে বিস্তার করে দিলেন। গঙ্গা শিবের জটায় গোলক ধাঁধায় এমনভাবে বন্দী হয়ে গেলেন যে যেখান থেকে বের হওয়া তার কোনো পথ রইল না। গঙ্গার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। তখন ভাগীরথীর আকুল প্রার্থনায় শিব পুনরায় শান্ত হলেন। তিনি তার জটার একটি বাঁধন আলগা করে দিলেন। তার মধ্যে দিয়ে গঙ্গা 7টি ধারায় বিভক্ত হয়ে মর্তের মাটিতে নেমে এলেন। একটি ধারা ভাগীরথীর রথের পেছন পেছন পথ চলতে শুরু করলেন। নদী, নাদ, পাহাড়, পর্বত পার হয়ে গঙ্গা যখন স্বগর্জনে এগিয়ে চলছিলেন তখন পথে মহর্ষি জহুর আশ্রম প্লাবিত হলো। ক্ষুব্ধ ঋষি জহু এক চুমুকে গঙ্গার সমস্ত জল পান করে নিলেন। ভাগীরথী আবার বিপদে পড়লেন। তার স্তব্ধ স্তুতিতে শান্ত হয়ে জহু মুনি নিজের ডান কান দিয়ে গঙ্গাকে পুনরায় মুক্তি করলেন। এই কারণে গঙ্গার আর এক নাম জাহ্নবী। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সমাগত হলো। ভাগীরথীর রথ অনুসরণ করে গঙ্গা এসে পৌঁছালেন পাতাল লোকের সেই অভিশপ্ত স্থানে, যেখানে রাজা সাগরের 60,000 পুত্রের ভস্মীভূত অস্থি স্তূপাকার হয়ে পড়েছিল। পুণ্যোত্তায় গঙ্গার পবিত্র জলধারা স্পর্শ করা মাত্রই সেই ভস্ম অস্থি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যুগ যুগ ধরে তৃষ্ণার্ত অভিশপ্ত 60,000 রাজপুত্রের আত্মার মুহূর্তের মধ্যে দিব্যরূপ ধারণ করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করল। ভাগীরথের এই অবিশ্বাস্য কীর্তির কারণেই গঙ্গার অপর নাম হলো ভাগীরথী। এই পৌরাণিক কাহিনীর ওপরে ভিত্তি করেই সনাতন ধর্মে গঙ্গার অস্থি বিসর্জনের এক অলঙ্ঘনীয় প্রথার পরিণতি হয়েছে। পুরাণ বলে, ভাগীরথী যেভাবে তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন ঠিক তেমনিই প্রতিটি সন্তানের কর্তব্য তার মৃত বাবা মা বা প্রিয়জনদের অস্থি গঙ্গায় অর্পণ করা।